কিছু টেকনিক্যাল ইস্যু হচ্ছিল, যাই হোক অলরাইট। তো কিছু টেকনিক্যাল ইস্যু হচ্ছিল, তো চলো শুরু করা যাক ক্লাস। তো আজ কথা মতো তোমাদের সাথে এখানে আলোচনা করব প্র্যাকটিস ক্লাস অন ইন্ডিয়ান পলিটি থ্রু PYQ। আমরা পলিটি প্রশ্ন আগে আলোচনা করেছি, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কিন্তু আমরা এখানে ডিসকাস করব। তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসের কোয়েশ্চেন্স অলরেডি যে অবধি 1 থেকে 10 অবধি যে কটা সেশন নিয়েছি আমি, সেই সেশনসগুলো কিন্তু তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তুমি আমার ক্লাস জয়েন করতে পারবে। অবশ্যই করে এই ক্লাসগুলির আপডেট ভেরিয়াস পিডিএফগুলোর জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সিম্পল টেলিগ্রামে গিয়ে তোমরা অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করলে আমার প্রোফাইল তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসের আপডেটস টাইম টু টাইম পাবে। মেক শিওর তোমরা এই ইনসাইটস WBCS ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জোরাজোরি কোনো ব্যাপার নেই, কোনো জোর করবো না, বাট যদি ভালো লাগে, ইফ ইউ লাইক দিস ক্লাস, ফার্স্ট অফ অল আমি আবার বলছি, আই রিপিট, যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এবং অবশ্যই তোমরা দেখবে কম্পিটিটিভে এক্সাম দিচ্ছে, বিভিন্ন ভেরিয়াস গ্রুপ থাকে, সেই গ্রুপে যদি তোমরা মনে হয় তো অবশ্যই শেয়ার করো, তাতে কি ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছবে। এতে কিন্তু তোমাদের মানে এই যে ক্লাসটা আরও যত বেশি স্টুডেন্টস আসবে তত কিন্তু তোমাদের জন্য ভালো, আর অবশ্যই চ্যানেলটা আরও বেশি গ্রোথ হবে। ঠিক আছে, বোথ সাইড মানে বলতে পারো বেনিফিট হবে, তাই না? তো চলো সময় নষ্ট করবো না। আজকে প্রথম প্রশ্ন, চেয়ারম্যান অফ ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন ইজ, ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে? এখন তো নীতি আয়োগ হয়ে গেছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফিনান্স মিনিস্টার এবং ভাইস প্রেসিডেন্ট। লাস্ট অপশান, চেয়ারম্যান অফ ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন। ইন্ডিয়ান যে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে? আচ্ছা, গুড ইভিনিং। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি ক্লাসটাকে শেয়ার করে দিই। তো উত্তর কী হবে? তো উত্তর এখানে হবে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন? অবশ্যই মনে রাখবে জওহরলাল নেহেরু। আর মনে রাখবে প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হয়েছিল কার ওপর বেস করে? সোশ্যালিস্ট প্রিন্সিপালের ওপর বেস করে। কোন দেশ থেকে বড় করা? USSR। তো মনে রাখতে, দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন which works under the overall guidance of the National Development Council. Prime Minister is the ex officio chairman. The committee has a nominated deputy chairman who is given the rank of full cabinet minister. In the classification of power, in the classification of power in the Constitution of India, education falls in. যদি তুমি যদি আমি করি ক্লাসিফাই অনুযায়ী, যেমন ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, সেই অনুযায়ী যদি আমি দেখি এডুকেশন কোন লিস্টের মধ্যে পড়ে? সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং নান অফ দ্য অ্যাবভ। নতুন একটা মাস, নতুন উদ্যম নিয়ে শুরু করো পড়াশোনা। অবশ্যই যুগ্ম তালিকা, এডুকেশান, ফরেস্ট, তো এগুলো ওয়েট অ্যান্ড মেজার্স, এগুলো সবই কিন্তু যুগ্ম তালিকা, যেখানে কেন্দ্র এবং রাজ্য বোথ ল মেক করতে পারে। দ্য কনকারেন্ট লিস্ট অর লিস্ট 3, 7 শিডিউল ইজ এ লিস্ট অফ 52 আইটেম
আগে ছিল প্রিভিয়াসলি ছিল 47, রাইট নাও 52, 7th শিডিউল। ইন ওয়েস্ট বেঙ্গল রিজার্ভ সিট ফর ওমেন ইন পঞ্চায়েত ইলেকশন, মহিলাদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত পার্সেন্ট মানে সিট রিজার্ভ করা আছে পার্টিকুলারলি মহিলাদের জন্য? কি উত্তর হবে? 33 না 30? তো উত্তর হবে 33, ঠিক আছে। বেঙ্গল টু রিজার্ভ 50, এখন বর্তমানে মানে এরই আনসার অনুযায়ী তোমার 50 হবে, সরি অল ওভার ইন্ডিয়া 33, আর বেঙ্গলে কিন্তু 50%। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে ইলেক্ট করে ইলেক্টেড হয় কার দ্বারা? বাই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, যেমন আজকে আমার লোকসভা ভোট ছিল, ভোট দিলাম, এবার ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এটা কি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দ্বারা? ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট অ্যান্ড পার্লামেন্ট, না অল চিফ মিনিস্টার অফ স্টেট? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, মনে রাখতে হবে এটা অ্যান্সার হবে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট অ্যান্ড পার্লামেন্ট। কাউন্সিলের কোনো রোল নেই, বিধান পরিষদের কোনো রোল নেই, পার্লামেন্টের যারা ইলেক্টেড মেম্বার, নমিনেটেড মেম্বাররা কিন্তু পার্টিসিপেট করেন না। ইউটিগুলির মধ্যে কোনটা পার্টি, কোন দুটো ইউটি পার্টি? দিল্লি পুডুচেরি, যেহেতু দিল্লি পুডুচেরি এই দুটি রাজ্য বিধানসভা আছে, তাহলে মনে রাখতে হবে হু ইলেক্ট দ্য প্রেসিডেন্ট ক্যানট বি ইলেক্টেড, কারণ জনতা ডাইরেক্ট ইলেক্ট হয় না, নমিনাল এক্সিকিউটিভ। হি অর সি ইজ ইলেক্টেড বাই দ্য, আমরা যাদেরকে ইলেক্ট করি তারা ইলেক্ট করেন। হি অর সি is elected by the members of an electoral college consisting of the elected members of both the House of Parliament and the elected member of Legislative Assembly of State and UT of Delhi and Puducherry। রাষ্ট্রপতির টার্ম, প্রেসিডেন্ট হোল্ড করে তার অফিস ফর এ টার্ম অফ 5 years, যেদিন থেকে তিনি এন্টার করছে তার অফিসে। Constitution of Finance Commission is mentioned in Constitution and chairman of commission is appointed by, সংবিধান অনুযায়ী যিনি মানে চেয়ারম্যান এবং আদার্স মেম্বাররা অ্যাপয়েন্ট কার কাছে হন? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, না ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? আচ্ছা, উত্তর হবে রাষ্ট্রপতি। এই মধ্যে ফিনান্স কমিশনের চেয়ারম্যানের নামটা তোমরা কমেন্ট সেকশনে বলো। আচ্ছা, প্রেসিডেন্ট উইল কনস্টিটিউট, অবশ্যই তৈরি করে ফিনান্স কমিশন। অবশ্যই মেন কাজ কি? রাজস্ব আদায়ের পর কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন করে, কিন্তু অ্যাডভাইস ইন নেচার। হু প্রিসাইড ওভার দ্য রাজ্যসভা, রাজ্যসভাকে কে পৌরোহিত্য করেন? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, না হোম মিনিস্টার? খুব কিন্তু ইজি প্রশ্ন এগুলো। হু প্রিসাইডস ওভার দ্য রাজ্যসভা? তো উত্তর কি হবে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ এক্স অফিস, নর্মালি কিন্তু তিনি রাজ্যসভার চেয়ারম্যান। ইনকেস যদি প্রেসিডেন্ট না থাকে তখন ভাইস প্রেসিডেন্ট, যদি তখন কেউ না থাকে তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া।
কিন্তু উইদিন 6 মান্থের মধ্যে ইলেকশনের একটা ব্যবস্থা করতে হবে। আর্টিকেল 64 বলছো। 63 বলছে Article 63 of Indian Constitution that there shall be a Vice President of India. Then 52 says that there shall be President of India. ব্যাপারটা বুঝতে পারছো? The Vice President of India is the ex officio chairman of Rajya Sabha who preside over its session. The deputy chairman who is elected from amongst the House member takes care of the day-to-day matters of the House in absence of the chairman. Panchayati Raj was started in India. Panchayati Raj was started in India in the year 56, 1951, 1959 and 1961. বলো উত্তর কি হবে? উত্তর এখানে কি হবে? বলছে সি। উত্তর হবে সি। 1959 তখন কিন্তু সাংবিধানিক স্ট্যাটাস ছিল না। মনে রাখতে 1959 2nd October the system later came to be known as Panchayati Raj which was inaugurated by কে উদ্বোধন করেছিল? then Prime Minister Pandit, the first Prime Minister of India, Pandit Jawaharlal Nehru on 2nd October 1950. কোথায়? at Nagaur district in Rajasthan. First election হয়েছিল, the first election under the Rajasthan Panchayat Samiti and Jila Parishad Act 1959 were held in September to October 1959. প্রথম ইলেকশন এই সময়ের মধ্যে হয়েছিল, কিন্তু পরে 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1982-তে পঞ্চায়েতি রাজ কিন্তু সাংবিধানিক স্ট্যাটাস পেয়েছিল। কি স্ট্যাটাস পেয়েছিল? সাংবিধানিক প্রতিষ্ঠান। আর্টিকেল 25 of the Constitution of India is related with বা India relates to cultural and educational rights, right to freedom of religion, right against exploitation, ban on religion, instruction in government institute. 25 to 28, 23 থেকে 24 right to against exploitation, আর এডুকেশন রাইট কালচার রাইটটা 29, 30। তাহলে এখানে উত্তর সবাই বলছো বি, একদম ঠিক বলেছ। তো বেসিক্যালি আর্টিকেল 25 যেটা বলছে মানে অবশ্যই ধর্মীয় স্বাধীনতা, কিন্তু এখানে কী বলছে? প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছা মতো ধর্ম গ্রহণ, ধর্ম পালন, ধর্ম প্রচার করতে পারে, কিন্তু ফোর্সফুলি ধর্ম মানে রিলিজিয়ন কনভার্ট করতে পারে না। আর্টিকেল 25 says all persons are equally entitled to freedom of conscience বিবেক অনুযায়ী and the right to freely profess, practice and propagate religion subject to public order, morality, health. অবশ্যই মনে রাখে এটা কিন্তু মাথায় রেখে, পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ অ্যাবসলিউট কিন্তু নয়, এগুলো জানতে। এবং আর্টিকেল 26 কি বলছে? প্রত্যেক ব্যক্তি অবশ্যই তার নিজেদের ধর্মীয় ম্যাটার মেনটেন করবে। রাজ্যসভা ইজ প্রিসাইডেড ওভার বাই, রাজ্যসভা কে পৌরোহিত্য করে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট না হোম মিনিস্টার?
হুম 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 উত্তরে অবশ্যই ভাইস প্রেসিডেন্ট। 172 একদম কারেক্ট, ভাইস প্রেসিডেন্ট। দ্য ভাইস উপরাষ্ট্রপতি, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা। The House also elect a deputy chairman from among its members. Besides, there is also a panel of vice president in Rajya Sabha. Minimum age of Indian citizen to be elected for Lok Sabha. তো আজকে লাস্ট ফেজ ছিল জানো, সপ্তম দফা ইলেকশন ছিল, লাস্ট লোকসভা ইলেকশন। তো যারা উচিত ভোট দিয়েছ নিশ্চয়ই। তো মিনিমাম এজ কত হবে? 18, 20, 25 না 35? একসাথে 25 বছর বয়স হতে হবে। একদম ঠিক, ঠিক। তো একদম 25, একদম পারফেক্ট। 18 বছর আমরা হলে ভোট দিতে পারি, কিন্তু লোকসভা মেম্বার হতে 25 বছর বয়স হতে হবে। রাজ্যসভা 30 বছর, হাউস অফ এল্ডার না, যাই হোক। তো 25 ইয়ার্স আর্টিকেল, অ্যাকর্ডিং টু আর্টিকেল বা অ্যাজ পার আর্টিকেল 84 ক্লজ বি অনুযায়ী 25 ইয়ার্স Article 84 clause B of Constitution of India provide that the minimum age for becoming a candidate for Lok Sabha election shall be 25 years. The first Vice President of India was, প্রথম উপরাষ্ট্রপতি ভারতবর্ষে কে ছিলেন? G.S. পার্থা, ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হুসেন না ভি গিরি? একদম, আমরা শিক্ষক দিবস সেলিব্রেট করি না, এনার বার্থডে। তো দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সর্বপল্লী রাধাকৃষ্ণন টুক ওথ অ্যাট রাষ্ট্রপতি ভবন কবে? 13th May 1952. The first amendment act to Indian Constitution was made in the year, প্রথম সংবিধান সংশোধন হয়েছিল, অ্যাগ্রিগেট রিফর্ম করা হয়েছিল। আচ্ছা, the first amendment act to the Indian Constitution was made in the year 1949, 51, 55 না 60? শঙ্করী প্রসাদ কেস কে রিপ্লাই করে? The formal title of amendment is the Constitution Act 1951. Caswa during the time of Prime Minister of India was Jawaharlal Nehru. The first Speaker of Lok Sabha was, প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? G.S. Dhillon, হুকুম সিং, আয়াঙ্গার, গণেশ বাসুদেব মালাবাঙ্কার? সিডির মধ্যে একটা। তো জিভি মালাবাঙ্কার একদম। দ্য ফার্স্ট লোকসভা ওয়াজ কনস্টিটিউটেড কবে হয়েছিল? 17th April। এই ডেটগুলো মনে রাখবে, ডেট এবং ইয়ার।
17th April 1952 after Indian first general election. Sri Ganesh Vasudev Malavankar is the first Lok Sabha Speaker of India. Community development is organized on the basis of community development program নিশ্চয়ই সবাই জানো কার বেসিসে তৈরি হয় জনসংখ্যা পপুলেশন কমিউনিটি এরিয়া নাকি নান অফ দ্য অ্যাবাভ প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে অবশ্যই কমিউনিটি হবে উত্তর কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ এ হলিস্টিক অ্যাপ্রোচ গ্রাউন্ডেড ইন প্রিন্সিপাল অফ কার উপর বেস কোন গ্রাউন্ডে তৈরি হয় মনে রাখতে হবে কমিউনিটি ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম কোন গ্রাউন্ডে কমিউনিটি এই কোন প্রিন্সিপাল অফ বেস করে তৈরি হচ্ছে এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ইনক্লুশন all social justice, self-determination and collective action. Community development in India was initiated by by Government of India কার মাধ্যমে through Community Development Program in 1952. The National Development Council NDC তোমরা জানো সেটা 1982 গঠন করা হয়েছে কী পারপাসে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার জন্য দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কনসিস্ট অফ প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার অফ অল স্টেট মেম্বার অফ দ্য প্ল্যানিং কমিশন এখন যে নাও নীতি আয়োগ না অল অফ দ্য অ্যাবভ বলছো ডি দেখা যাক লেটস সি উত্তর একদম দিস কাউন্সিল কম্প্রাইজেস কারা কারা রয়েছে প্রাইম মিনিস্টার ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার ইউনিয়ন কেন্দ্রীয় যারা ক্যাবিনেট মিনিস্টাররা পার্টিসিপেট করেন চিফ মিনিস্টার সিএম অফ অল স্টেট তাহলে দেখো পিএম ক্যাবিনেট মিনিস্টার্স এবং সিএম সমস্ত রাজ্যের ঠিক আছে और যদি তিনি না আসতে পারেন তাহলে তার সাবস্টিটিউটে পাঠায় যাই হোক রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউনিয়ন টেরিটরি অ্যান্ড মেম্বার নীতি আয়োগ যেটা আর্লিয়ার ছিল যেটা তোমরা জানো প্ল্যানিং কমিশন নীতি আয়োগ হ্যাজ বিন প্রপোজ টু বি অ্যাবলিশড ঠিক আছে যাই হোক হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোইং ইজ নট ফান্ডামেন্টাল রাইট এর মধ্যে কোনটা মানে চারটা অপশন কোনটা ফান্ডামেন্টাল রাইট নয় the right to equality, the right to freedom of religion, the right to strike, the right against exploitation.
তো উত্তর কি হবে? আমার এখানে প্রশ্নের উত্তর কি হবে? এখানে মনে রাখতে হবে উত্তর রাইট টু ইকুয়ালিটি অবশ্যই, রাইট টু ফ্রিডম রিলিজিয়ন ওকে, রাইট টু স্ট্রাইক না, সি একদম ঠিক বলেছো। আশ্বাসনের অধিকার তুমি জানো। ইন ইন্ডিয়া রাইট টু প্রোটেস্ট ইজ এ ফান্ডামেন্টাল রাইট, রাইট টু প্রোটেস্ট এটা ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 19 of the Indian Constitution, but right to strike is not fundamental right, but kintu a legal right and with right statutory restriction is attached in the Industrial Dispute Act 1947. The Patent Act, পেটেন্ট বলতে গেলে ধর কোনো একটা জিনিস তুমি তৈরি করলে, ঠিক আছে, তার পেটেন্ট রাইট তোমার, একটা মেডিসিন তুমি বানালে অবশ্যই তার পেটেন্ট রাইট তোমার, সেটাকে কপি করতে হবে, জেনেরিক্স হবে না। দ্য পেটেন্ট অ্যাক্ট 1970 হ্যাজ রিসেন্টলি বিন অ্যামেন্ডেড টু কিপ ইন্ডিয়াস কমিটমেন্ট টু, তোমরা জানো 1970 পেটেন্ট অ্যাক্টকে ইন্ডিয়া কী করেছিল, রেটিফাই করেছিল ওই 2005 সালে। কি কমিটমেন্ট অনুযায়ী? ওয়ার্ল্ড ব্যাংকের কমিটমেন্ট অনুযায়ী, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন না ইউনাইটেড নেশন? ধারা বলছে সি, লেট সি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অবশ্যই WTO, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ অ্যান intergovernmental organization that is concerned, কি concerned with the regulation of international trade between nations. হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জেনেভা, সুইজারল্যান্ড, নট ওয়াশিংটন ডিসি, ওটা ওয়ার্ল্ড ব্যাংকের হেড অফিস। বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইট টু প্রপার্টি ওয়াজ এক্সক্লুড ফ্রম ফান্ডামেন্টাল রাইট? তোমরা জানো প্রিভিয়াসলি রাইট টু মানে অবশ্যই রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এর বর্তমান 300A রাইট টু প্রপার্টি এটা লিগাল অ্যান্ড মোরাল রাইট হয় ফান্ডামেন্টাল রাইট থেকে। 40, 41, 43 না 44? তো উত্তর কী হবে? 40, এটা অনেক ছেলে মেয়ে যেটা ভুল করে 42 করে দেবে, অপশান নেই ছেড়ে দাও, কিন্তু 42 না 44, এখানে অপশানটা রয়েছে, ইজিলি তুমি করে দিতে পারলে। 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, তোমার দ্য 44 অ্যামেন্ডমেন্ট অফ 1978 রিমুভড দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইট, রিমুভ করা ফান্ডামেন্টাল রাইট থেকে। এ নিউ প্রভিশন আর্টিকেল 300A was added to the Constitution, which provided that no person shall be deprived of his property save by authority of law. West Bengal Legislative Council, তোমরা জানো রাজ্য বিধানসভা কিন্তু ছিল, কিন্তু থাকলে যেটা হয় খরচা অনেক বেশি হয়। যাই হোক, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ অ্যাবলিশড ইন দ্য ইয়ার 1965, 67, 69 না 71? Mm. 1969 একদম 1969 on 21st March 1969
A resolution was passed by the West Bengal Legislative Assembly কবে রেজুলেশন পাস হয়েছিল 1969 খ্রিস্টাব্দে কি জন্য ফর অ্যাবলিশ অবশ্যই পার্লামেন্টের অ্যাপ্রুভাল দরকার ঠিক আছে সাবসিকুয়েন্টলি ইন্ডিয়ান পার্লামেন্ট পাসড দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল অ্যাবলিশন অ্যাক্ট 1969 অ্যাবলিশিং দ্য লেজিসলেটিভ কাউন্সিল উইথ এফেক্ট কবে থেকে এফেক্ট হয়েছিল ফ্রম 1 আগস্ট 1969 which of the following is not one of the source of revenue of village panchayat village panchayat various source আছে revenue এর মধ্যে কোন রেভিনিউটা গ্রাম পঞ্চায়েতের সোর্স নয় গভর্নমেন্ট গ্র্যান্ট ইনকাম ট্যাক্স লোকাল ট্যাক্স অন ল্যান্ড না হাউস ট্যাক্স তো ইনকাম ট্যাক্স নয় ঠিক আছে এটা উত্তর ইনকাম ট্যাক্স নয় ইনকাম ট্যাক্স গ্রাম পঞ্চায়েতের সোর্স অফ ইনকাম নয় আর্টিকেল 370 ছিল বাট নট নাও আর্টিকেল 370 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাপ্লিকেবল ওয়াজ মহারাষ্ট্র জম্মু কাশ্মীর কর্ণাটক না বিহার তো জম্মু অ্যান্ড কাশ্মীর নট নাও দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার এমার্জেন্সি রাষ্ট্রপতি মনে করলে এমার্জেন্সি জারি করতে পারে ইফ যদি দেয়ার ইজ ওয়ার অর থ্রেট অফ ওয়ার যুদ্ধ বা যুদ্ধের থ্রেট এরকম সিচুয়েশন অ্যারাইজ করলো ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি সাংবিধানিক মেশিনারি যদি ব্রেকডাউন করে ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি অর্থনৈতিক যদি মানে ভাঙন মানে ইনস্টেবিলিটি যদি দেখা যায় এবং এনি অফ দিস থ্রি ন্যাশনাল এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি ফিনান্সিয়াল তোমরা জানো তো এখানে অবশ্যই এনি অফ দিস যে কোনো সিচুয়েশন তো এখানে তিনটেই আছে পরপর which of the following have been given special representation in Panchayati Raj which of the following have been given special representation in Panchayati Raj কাদেরকে রিপ্রেজেন্ট করা হয় পঞ্চায়েতি রাজ সিস্টেমে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওমেন কোঅপারেটিভ সোসাইটিস না অল অফ দ্য অ্যাবভ তো এখানে অল অফ দ্য তো দ্য অ্যাডুকেট প্রভিশন হ্যাভ বিন মেড ফর দ্য রিজার্ভেশন কাদের জন্য রিজার্ভেশন থাকে সিট ওমেন পিপল বিলঙ্গিং টু ব্যাকওয়ার্ড ক্লাসেস শিডিউল কাস্ট scheduled tribe and cooperative society to make the governance transparent in the term of equality. The first general election of independent India was held in প্রথম স্বাধীন ভারতের প্রথম জেনারেল ইলেকশন হয়েছিল কত সালে 1951 সালে 25 অক্টোবর তো মনে রাখতে হবে ফার্স্ট জেনারেল ইলেকশন ওয়ার হেল্ড ইন দ্য ইয়ার 1951 ইন ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওন জয়লাভ করেছিল ভিক্টরি এবং পিএম হয়েছিলেন প্রথম
আমাদের জওয়াহরলাল নেহেরু। ঠিক আছে, দেখে না কবে থেকে কবে। কার পৌরোহিত্যে? সুকুমার সেন। Which of the following committees বা commission made recommendation for granting more power and responsibility to পঞ্চায়েতি রাজ? This actually বলতে পারো ডিসেন্ট্রালাইজেশন মেন লক্ষ্য, এবং পঞ্চায়েত রাজকে বেশি ক্ষমতা দিতে হবে, হতে পারে ইকোনমিক্যালি পাওয়ার বাড়াতে হবে এবং দায়িত্ব দিতে হবে। এই যে মূলত পঞ্চায়েতকে ক্ষমতা প্রদান, এটা মূলত কোন কমিটি বা কমিশন প্রথম রেকমেন্ড করেছিল? জৈন, মেহতা, মন্ডল নাকি না নামতে অ্যাবভ? 188 বড় দাদা বলো। উত্তর হবে মেহতা কমিশন বা কমিটি। দ্য স্পেসিফিক রেকমেন্ডেশন অফ দ্য কমিটি কি কি করেছিল? এস্টাবলিশমেন্ট অফ এ 3-tier পঞ্চায়েতি রাজ, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতি রাজ, জেলা পরিষদ, 3-tier পঞ্চায়েতি রাজ। বারাবান রাইট কমিশন কি বলেছিল? এটিও কিন্তু অ্যাসোসিয়েটেড ছিলেন। অ্যাটলিস্ট ইন পার্ট অফ প্রোভাইড গান্ধিয়ান গোল ডাইরেক্ট পলিটিক্যাল পার্টিসিপেশন, গ্রাসরুট রুট লেভেল। এখানে আমরা ভোট দিই, ওখানে এবং তুমি জানো পঞ্চায়েত রাজ হলো গ্রাসরুট ডেমোক্রেসি, এবং তোমার লোকাল লোক মানে লোকাল যিনি থাকে তিনি ভোটে দাঁড়ায়, তাকে তুমি 24/7 পাবে, তাই না? তো বিভিন্ন রকম কমিটি এবং অসম মেহতা কমিটি সম্বন্ধেও পড়তে হবে। তো এই ধরনের কমিটিগুলো আমাদের কিন্তু নিজেদের স্টাডি করতে হবে। কতগুলো রেকমেন্ড এই 132টা রেকমেন্ডেশন করেছিল 1978 সালে। কি জন্য? মানে পঞ্চায়েত রাজকে আরো বেশি স্ট্রেনথেন করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিমাম পিরিয়ড? আচ্ছা, বাকিটা দেখে না, একটা নিচে রয়েছে দেখি। অ্যাজ এ রেজাল্ট অফ দিস রিপোর্ট ইন্ডিয়ান স্টেট অফ কর্ণাটক, আন্ধ্র এবং ওয়েস্ট বেঙ্গল কি করলো? নতুন লেজিসলেশন পাস করেছিল। হোয়াট ইজ দ্য মিনিমাম পিরিয়ড অফ স্টে ফর পারসন অ্যাপ্লাইং ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ? বলো। তো মনে রাখতে হবে কি হবে উত্তর? 7 years if এখন right now if you are a person of Indian origin, you require 7 years of stay before application. Citizenship, he or she require 7 years of stay before, 7 বছর থাকতে হবে। ঠিক আছে, এটা 12 না, অপশনই নেই। এইটা যেটা বলেছে তোমাদের বলে দিই, এটা মূলত যেটা বলেছে যদি দেয় হাউ লং ডু ইউ হ্যাভ টু লিভ ইন ইন্ডিয়া বিকাম এ সিটিজেন। ফরেনার যদি মনে করে মে বিকাম ইন্ডিয়ান সিটিজেন বাই ন্যাচারালাইজেশন প্রসেস, ওটা কিন্তু মনে রাখতে হবে যেটা ছিল বাই অরিজিন। তোমার যেন 5 year সিটিজেনশিপ বাই বার্থ, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, ইনকর্পোরেটেড টেরিটরি, ঠিক আছে? তো বাই এগুলো তোমার জানো। তো এরকমই ফরেনার মে বিকাম ইন্ডিয়ান সিটিজেন বাই ন্যাচারালাইজেশন আফটার রিসাইডিং ইন দ্য কান্ট্রি ফর অ্যাটলিস্ট 12 years। এখন তো কমিয়ে দেওয়া হয়েছে, 6 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এখানে উত্তর কিন্তু 12 হয়ে যাবে। পুরোনো প্রশ্ন তো, নতুন সিএ অনুযায়ী এজটা কমানো, মানে টাইমটা কমানো হয়েছে। টু বি গ্র্যান্টেড দ্য স্ট্যাটাস অফ অফিসিয়াল অপোজিশন ইন লেজিসলেচার, মানে তুমি অপোজিশন হতে হবে। অপোজিশন একটা দল জিতবে, একটা দল হারবে। তো কিন্তু ডেমোক্রেসিতে অপোজিশনের একটা রোল থাকে, ঠিক আছে?
লিডার অফ দ্য অপোজিশন, লিডার অফ দ্য অপোজিশন, এলওপি বলে। আচ্ছা, তো যাই হোক, লিডার অফ দ্য অপোজিশন হতে গেলে তোমাকে মিনিমাম কত পার্সেন্ট ভোট পেতে হবে? 10% অফ ইলেক্টেড মেম্বার, 15, 5 না 7? আচ্ছা, 2019-এর সিটিজেনশিপটা কিন্তু অবশ্যই পড়ে নেব, ঠিক আছে? আচ্ছা, মনে রাখতে হবে 10, in order to get formal recognizing in either upper house or lower house, the concerned party must have 10%, total strength 10% সিট পেতে হবে। তাহলে তুমি অপোজিট, এটা কিন্তু অ্যালায়েন্সের কোনো নয়, সিঙ্গেল। আমি বলছি কংগ্রেস চলো 10% পেলো না, বা অন্য কোনো পার্টি 10% পেলো না, বিজেপি, যাই হোক, হোয়াট এভার, এবিসিডি যে কোনো পার্টি, তারপর কী করলো, অ্যালায়েন্স করে 10% হয়ে গেল, ওরও হবে না, হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এটা মনে রাখবে, সিটিজেনশিপ অ্যাক্ট যেটা 2019 যেটা বলছে যে যে সমস্ত মুসলিম মেজরিটিস মানে কান্ট্রি লাইক বাংলাদেশ, পাকিস্তান, সেখানে বিভিন্ন পার্সিকিউট হয়। কারা? সেখানে মাইনরিটি, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান, ঠিক আছে, তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। অনেকে অনেক পলিটিক্যাল পার্টি ভুল বোঝায়। সিএএ অবশ্যই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। তো সিটিজেনশিপ দেওয়ার, নট নেওয়ার। অবশ্যই কাট আপটা মনে রাখতে হবে, বিফোর 31 ডিসেম্বর 2014, 2014 31 ডিসেম্বর আগে যারা এসছে, কোন কোন দেশ থেকে? মাইনরিটি সেই দেশের, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, যারা শিখ, বাংলাদেশ, যারা পার্সিকিউট, অত্যাচারিত হয়েছে দীর্ঘদিন ধরে। এটা মানে রিলিজিয়ান বেসিসে, মানে 6টা মানে কমিউনিটি, নন মুসলিম কমিউনিটি, ঠিক আছে? এই হলো একটা, আমি জাস্ট সিটিজেনশিপ রিলেটেড পড়াচ্ছি, অনেক মিস ইনফরমেশন ছড়া, সেই জন্য। এনআরসিটা সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা একদিন কোনদিন পড়িয়ে দেবো, ঠিক আছে? তো আজকে অনেকক্ষণ পড়ালাম, ভালো লাগলো অবশ্যই করে ক্লাসটি লাইক করো, শেয়ার করো। আগামীকাল সকাল 11টায় আমি ক্লাস নেবো, যদি কোনো না নিই আমি রাত্রিবেলা ক্লাস নেবো, ঠিক আছে?